আসসালামু আলাইকুম। একটা জিনিস লক্ষ্য করছেন? দেন আমার ক্যামেরার পিছনে সব অন্ধকার না ভাই? আমিও দেখতেছি, আপনারাও দেখছেন। আসলে কি এই অন্ধকারটা কোন জায়গার থেকে আইছে এটা তো অবশ্যই জানতে হইব না? তা আমি বলি, এই জায়গাটা হইলাম ধরেন আমাদের রাস্তা করতেছে, কোনো কাজ হইছে না, তে বালু চুলু পাল্টাছে, রাস্তা আবার তো বদ্ধ, ছয় সমস্যা হয়েছে, বদ্ধ হয়ে গেছে গা। এখন ব্যাপারীরা আপনার মাটি বেচছি, বুঝলি, মাটি বেচছি। এখন রাস্তা আরো আছে, বলে হিতে রাস্তা গাড়ি গেলে মানে আমরা আড়ার সমস্যা হইব, মানে আটটা যাওয়ার মতো বাও থাকতো না, মানে টিলা টালা হয়ে যাবো গা। তাই বুঝা যাবো আমরা কেলেঙ্গে চলাফেরা কোন লাগবো। তাই এই টাকগুলা এই রাস্তা দায়িত্ব আছে। তো এই রাস্তাতে আমার মাঝে অনেক কাজ শেষ হয়েছে না, লুলা সুলার মারছি, বিকুচি গুজের সমান সমান করছি, টিলা টালা এটা বুঞ্জাইছি। বুঞ্জানির পরে দেখেন পরিবেশটা কিও বানাইছি। আরেকটা জিনিস দেখাই দেন, আমার পিছনে এই যে হেন মিনিমাম 6-7 হাজার ঘর বাড়ি আছে এই সিরিয়ালে, আর এদিকে আছে মানে এই যে একটা ব্রিজের হেফারে আছে 5-6 হাজার ঘর বাড়ি। তেনার এই টাকটিক গিয়া রাস্তার সাইডে বাইরে যা আছে সব দুলা বালু দিয়া তো মারা লাগাইছে যে বিহাল বেলা একটু ঘুরাফিরা করবাম, মানে এরকম পরিবেশটা নাই। দেখছেন সব অন্ধকার বানাই আছে না, বুঝা যাচ্ছে কুয়াশা পড়তে আছে। আসলে হন বাজে বিকাল 3টা বাজে যদি কুয়াশা পড়ে এটা কি হইলো জিনিসটা। আর রাস্তা অনেক ক্লিয়ারই হয়েছে না, অনেক গাড়ি চলতেছে। তা আমি কি একটা জিনিস মানে ভাবতেছি, জিপি তুলা লাগিয়ে পড়ি। রাস্তার তো কাজ মানে বর্তমানে থকি, টাকা পয়সার অভাব আছে, তা গাড়ি তো রানিং ভাবে চলতে আছে। তা আমি এনে টুল বাবা দিই, এই টুলের টেজে রাস্তার ওকে কিছু কাজ করতে পারবো। মানে আপনারা কি বলেন এটা কমেন্টে মতামত করে জানাবেন। আর বুঝতে পারছেন কেন লাগে ভিডিওটা করছি, মানে খুব হতাশ হয়ে গেছে গা, ধুলা বালু খাইতে খাইতে সর্দি কাশি, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা।